শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ছোট হাঁড়িতে এক হাঁড়ি গরম জল বসাবো, কারণ আজকে প্রচুর ময়লা জামা কাপড় আছে। প্রীতমের বাবা কাজের থেকে এসেছে, তো ওর জিন্স প্যান্ট মানে আরও অনেক টি শার্ট আছে। এত তেল চিপচিপানো নোংরা হয়েছে কি আর বলবো। সেগুলো না এমনি ভিজিয়ে রাখলে উঠবেই না, মানে ময়লা উঠতে যাবে না। তো সেই কারণে একটু উষ্ণ গরম জল করব। উষ্ণ গরম জলে কিন্তু সমস্ত জামা কাপড় ভিজিয়ে রাখবো। গরম জল বসিয়ে দিলাম আর এখন ঘরে চলে আসলাম বিছানাটাকে একটু গোছগাছ করার জন্য। চলো বিছানাটা গোছগাছ করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। আর আগে তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিকা রানী বলেছো, কেমন আছো দিদি ভাই? ভিডিওটা অনেক ভালো ছিল, সাবস্ক্রাইব করে পাশে রইলাম। আশা করছি তুমিও পাশে থাকবে। অবশ্যই পাশে থাকবো, আমি সববার পাশে আছি। যাদের ভিডিও আমার সামনে আছে আমি কিন্তু লাইক কমেন্ট করে দিয়ে আসি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। পরের কমেন্টই হচ্ছে সুস্মিতা, লিখেছো অনেক ভালো লাগলো ভিডিওটা। প্রত্যেকদিন ভিডিও দেখি, তবে কমেন্ট করা হয় না। আমি জানি তুমি প্রত্যেকদিন ভিডিও আমার দেখো, কারণ তুমি আগের থেকে সেই শুরু থেকে আমার ভিডিও দেখে আসছো, আমি জানি। তো অনেক অনেক ভালোবাসা রইলো। আর কেমন আছো তুমি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। পূজা বলেছো, দিদি ভাই আমি অনেক দিন ধরে ভিডিও দেখি তোমার, তবে কমেন্ট কিন্তু আজকে প্রথম করলাম। তো অনেক অনেক ভালোবাসা রইলো কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, যারা এখন আমার ভিডিও দেখছো। প্রত্যেক দিনের মতো সকালবেলা না বিছানা থেকে ভাবি যে আজকে তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে নেবো। আমি ঘুম থেকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাই, তবে বিছানা থেকে উঠতে আমার একটু সময় লাগে। ওই যে কুয়াশা যখন থাকে তখন ভাবি যে পরে একটু কাজ শুরু করি, একটু পরে করে, ওই পরে পরে করতে করতে দেরি হয়ে যায়। তো প্রত্যেক দিন এটাই ভাবি যে না, কালকে আর দেরি করব না, কালকে ঝটপট করে উঠে সমস্ত কাজ করে নেব, তাহলে আর কি তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যাবে। আর এমনিতেও এখন না সকাল সকাল উঠতে হবে। এখন প্রীতির প্রাইভেট সকালবেলা সময় করে দিয়েছে, আমরাই বলেছিলাম সকালবেলা করতে, কারণ আমরাও মানে সকালবেলা কোনো চাপ না থাকাতে আমরাও একটু দেরি করে উঠি। বাচ্চাগুলো না দেখি দেরিতে ওঠে, তখন সকালের পড়াটা মিস হয়ে যায়। বেশি জলটা গরম হয়েছে কি না, গরম তো হওয়ার লাগে। আওয়াজ হচ্ছে মা, হাড়ির অবস্থা। তোমরা যে বলো না হাড়িটা চেঞ্জ করো চেঞ্জ করো, চেঞ্জ করবেই না এখনো, কারণ চেঞ্জ করলেও এখন একটু বুঝতে পারছো, চেঞ্জ করলে তো একটু পয়সার দরকার হয়। আর এখন যা অবস্থা আমাদের, তো সেই কারণে এখন চেঞ্জ করা ওটা মুশকিল। দেখি পরে। আর এখন যেহেতু কাজে চাপে আছে, এখন এগুলো ধরবেও না। কাজ বাজ শেষ হলে তারপর এগুলোর দিকে আর কি ধ্যান দিবি। আর আমার হাড়ির অবস্থা একদমই বাজে হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে। এখন কি বলতো, এখন ওর কাজ চলছে না, এদিকে ও একদমই ধ্যান দিবে না, বললেও ধ্যান দিবে না ও। তো সেই কারণে জল ফুটে গেছে। তো যেহেতু প্রীতির সকালের পড়াটা বেশিরভাগ মিস হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে না, আমি এবারে সকালবেলায় নেব। সকালবেলা প্রাইভেটে চাপটা থাকলে আমরাও তাড়াতাড়ি উঠে পড়বো, ওরাও কিন্তু উঠে পড়বে। তো সেই জন্য আমিও বলেছিলাম যে সকালবেলা নেওয়ার জন্য। তবে হ্যাঁ, ওই যে ঠান্ডার দিন কুয়াশা, এখন এই কটা মাস একটু অসুবিধা হবে, তারপর গরমের সময় তো কোনো অসুবিধা হবে না। গরমের দিন তো সকাল সকালই সবাই উঠে পড়ি আমরা। এই ময়লা জামা কাপড়গুলোর মধ্যে যত আমি সার্ফ দেই ততই দেখি কম হয়। প্রথম প্রথম দিকে অনেক ঝাগ ওঠে, তারপর দেখি ঝাগগুলো একদম মিশে যায়, একদম নেই বলতে চলে। মনে হয় যে আমি সার্ফ দিই না, আবার আমাকে না সার্ফ দিতে হয়। জলটা কিন্তু মোটামুটি বেশ গরম হয়ে গেছে, তাই আমি সার্ফগুলো ভালো করে মিক্স করতে পারছিলাম না। এখানে পরে আমি একটু ঠান্ডা জল দিই, তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে একটা প্যান্টের সাহায্যে কিন্তু আমি সার্ফগুলো মিক্স করি। আর এখানে আমি প্রীতমের বাবাকে না প্যান্টটা দেখাচ্ছিলাম, জিন্স প্যান্টটা এত ময়লা হয়েছে কি বলবো, খুব ময়লা হয়েছিল। তো আমি বলছিলাম যে একটা প্যান্ট যখন 2-3 দিন পরেছো, অন্য একটা প্যান্ট পরতে এটা রেখে দিতা। বললো যে সব প্যান্টই তাহলে এভাবে নষ্ট হবে, ওই জন্য আমি একটা প্যান্ট পরে আর কি কাজ করেছি। তো একটা প্যান্ট পরে যেহেতু 5-6 দিন ধরে কাজ করেছে, তো সেই কারণে প্রচুর নোংরা ছিল, প্রচুর তেলের ছিটা ছিল। মানে কি বলবো, আর এই গরম জলে না ভিজালে না হবেই না। তো সেই কারণে কিন্তু সকাল সকাল আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তবে গরম জলটা দিয়ে ভিজিয়ে রেখে
রেখেছিলাম, তাতে না আমার পরিশ্রমও লাগেনি আর প্যান্টটা দেখি একদম পরিষ্কার হয়ে গেছে। ভিজিয়ে রাখবো জামা কাপড়গুলো, এখন ধুবো না, এখন টুকিটাকি কাজগুলো করব। আর এখন প্রীতমের বাবা না ব্রাশ করছে, ব্রাশ করে ও আবার যাবে বাজারে, কারণ ঘরে না বাজার সেরকম নেই আর কি খাওয়ার মতো। তো তাই বলছিল একটু যে মাছ আনি আর একটু শাক আনি, তবে শাক কিন্তু ও পায়নি, শাক আনতে চেয়েছিল শাক পায়নি, এমনি সবজিপাতি নিয়ে এসেছিল আর তোমার মাছ নিয়ে এসেছে একটু। তো ওটাই আজকে মানে যখন নিয়ে আসবে রান্না করব। তো এখন তো আমার জামা কাপড় ভিজানো হয়নি, ওই যে বললাম এই ময়লা জামা কাপড়ের মধ্যে যত সার্ফ দেই অত মনে হয় যে আমি দেইনি, সার্ফ দেইনি, একদমই ঝাঁক থাকে না। তো আবারও আমাকে কিন্তু সার্ফ দিতে হয়েছে। এখানে আবার একটুখানি আমি জল দেই, কারণ জলগুলো এই গরম জলগুলো প্রচুর গরম ছিল, তো সেই কারণে ঠান্ডা করার জন্য আরও একটু জল দিই, সার্ফ দিয়ে ভালো করে কিন্তু ভিজিয়ে রাখি। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখার পর আগে তো আমরা চাটা খেয়ে নেই, কারণ ও যেহেতু বাজারে যাবে তাই আগে চাটা আমি করে দিয়েছিলাম। লাল চা বানিয়েছিলাম, আজকেও লাল চা আদা দিয়ে বানিয়েছে। একজন কমেন্ট করেছিল আমারও ভালো লাগে লাল চা আদা দিয়ে খেতে। তো হ্যাঁ, ঠান্ডার দিনে আদা দিয়ে দেখবে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো অনেকটাই ভালো লাগে। চা খেয়ে প্রীতমের বাবা বাজার চলে গেছে আর আমি কিন্তু এইদিকে স্নান করে নিয়েছি। আর স্নান করার পর আমি জামা কাপড়গুলো ধুয়ে না এই যে গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে একেবারে যখন স্নান করে বাইরে যাব তখন নিয়ে যাব। তো সেই কারণে এখন জামা কাপড়গুলো দেখো বালতিতে ভরে নিলাম, বালতি একদম ফুল হয়ে গেছে, বালতিতে জামা কাপড় আটছিলই না। আর গামলায় কিন্তু আরও জামা কাপড় রয়ে গেছে, আগে বালতির জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, তারপর এখানে কয়েকটা আছে গামলার মধ্যে, ওইগুলো নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো। এর মধ্যে প্রীতমের বাবা বাজার থেকে চলে আসে আর বস্তা নিয়ে এসছে আজকে, চালের বস্তা। চাল আমাদের ফুরিয়ে গেছে যেহেতু, সেই কারণে চালের বস্তা নিয়ে এসেছে। আর চালের বস্তাটা এখানেই এনে রেখে দিয়েছিল, দুজনে মিলে নিয়ে গেলাম, ঘরে রাখলাম। আর এদিকে খড়ি, অনেকগুলো খড়ি বের করে রেখেছে প্রীতমের বাবা, আমি যেহেতু রান্না বসাবো তো সেই কারণে ওখান থেকে খড়ি বের করে নিচে রেখেছিল। তো সেই খড়িগুলো আগে নিয়ে আসছি, তারপর দুজনে মিলেই কিন্তু চালের বস্তাটা ঢালবো আর কি, আমাদের যে চালের ট্যাঙ্কিটা আছে সেটার মধ্যে চালগুলো ঢেলে রাখবো। এখন কিন্তু রেশনে চাল কমিয়ে দিয়েছে, আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো এখন যেহেতু কম দেয় চাল, তাই কিন্তু আমাদের ওই চালে হয় না, আর আগেও হতো না, কিনতে তো হয়ই আমাদের চাল, কারণ আমাদের তো আর নিজের জমি নেই। তো সেই কারণে আমাদের কিন্তু চালের বস্তা কিনেই খেতে হয়, প্রত্যেকবার কিন্তু চালের বস্তা নিয়ে আসে। প্রত্যেক বছরই কিন্তু আমরা ভাবি যে সামনের বছর হয়তো ভালো কিছু হবে, ভালো কিছু হবে, তবে ওই আশা করতে করতে এই দিনগুলো কিন্তু কেটে যাচ্ছে। যতই দেখি সামনের বছর আসছে ততই দেখি খরচা আরো বেড়ে যাচ্ছে অতিরিক্ত। আমি ভাবি যে কমবে কমবে, এদিকে কমে না, উল্টা আবার বেড়ে যাচ্ছে দেখি খরচাপাতি। এদিকে প্রাইভেট স্কুলের খাতা কলম মানে দুজনে যেহেতু এখন উঁচু ক্লাসে উঠছে, তাই জন্য কিন্তু এই দিকের পয়সাটা বেশি আর কি লাগছে আমাদের। ওইদিকে তো পড়াশোনা করালে খরচা হবেই, এইদিকে আবার সংসারে কিন্তু অনেক টুকিটাকি খরচা হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমাদের দিনের দিন খরচা দেখি বাড়ছে, কমছে না। তো খাওয়া দাওয়া করা সমস্ত কিছু যেহেতু আমাদের কিনতে হয়, খাওয়া দাওয়া এদিকে ওইদিকে দিতে দিতে আমাদের কোনো মানে জমছে না আর কি। তো ওটাই এখন আমরা খুব চিন্তায় আছি। এইদিকে আবার দেখো এখানে হলুদ ছিল প্যাকেটে, অল্প হলুদ ছিল, ওইদিকে আবার আর এক প্যাকেটে অল্প কিন্তু চা পাতা রয়েছে। তো প্যাকেটগুলো তো আমি আর কি ওইভাবে আর কি মুড়িয়ে রেখে দিয়েছিলাম, কারণ ছোট ছোট কৌটো আমার ওখানে আটে না, একবারে যেহেতু বড় বড় নিয়ে আসে প্যাকেট, তো ছোট ছোট কৌটোতে আটে না, আমি অল্প অল্প করে কিন্তু নেই। তো এখন দেখি অল্প একটু আছে, কৌটোগুলো খালি হয়ে গেছে, তাই আমি না প্যাকেটগুলো ফেলে দিলাম, জিনিসগুলো কৌটোতে ভরে। এইদিকে কিন্তু বাজারও করে নিয়ে এসেছিল, তাই এখন বাজারগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো। দেখি কি কি নিয়ে আসলো। মাছ তো নিয়ে এসেছেই, কারণ আগেই বলেছিল যে মাছ নিয়ে আসবে। এদিকে আলু পেঁয়াজ ছিল না, কম কম করে ছিল, ওইগুলো বলেছিলাম। তো সমস্ত কিছুই মনে হয় নিয়ে এসেছে। তেলটা ফুরিয়ে গেছিল, সর্ষের তেল নিয়ে এসেছে। আমরা কিন্তু বেশিরভাগ রিফাইন তেল খাই আর কি, রিফাইন তেলটা খাই, তবে ঠান্ডার দিনে সর্ষের তেলটা খুব দরকার হয়, কারণ ঠান্ডার দিনে একটু সিদ্ধ খাওয়া হয়, তো সিদ্ধতে সর্ষের তেল তো লাগেই। তো সেই কারণে দেখো সর্ষের তেল নিয়ে এসেছে, আর বাকি যা যা লাগে লঙ্কা আলু পেঁয়াজ বাঁধাকপি বেগুন এসব নিয়ে এসেছে। সবজিপাতিগুলো গুছিয়ে রাখার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা বসে দেব, অনেকটাই দেরি হয়ে গেছে, এদিকের কাজ বাজ করতে করতে না রান্নার টাইমটা চলে গেছে। তো সেই কারণে তাড়াহুড়ো করে আগে রান্নাটা করব। আজকে রান্না করেছি সিম বেগুন আলু দিয়ে মাছ, মাছের পিসগুলো আজকে ছোটো ছোটো আনছে, আজকে ছোট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সিম আলু চটচটে করেছি, আর অল্প একটু ডিম এনেছিল, মাছের ডিম বড়া করেছিলাম। বড়া বানাতে বানাতে খেতে খেতে ওরা শেষ করে দিয়েছে, একটা রয়েছে, আর ওর বাবার একটা আমার একটা।
আর প্রীতমেরা সবাই খেয়ে ফেলেছে। চটচটিটা ভালো হয়েছে। কই গেছিস তুই? কই গেছিস? জামা কাপড়গুলো নিয়ে আসি। বাপরে বাপ, ঠান্ডা। জুতা দিচ্ছে নিচে। পড়ে নেই। কিছু জামা কাপড় দুপুরবেলা যখন শুকিয়ে গেছিলো আমি আগেই নিয়ে গেছিলাম, আর এই জামা কাপড়গুলো দুপুরবেলা স্নান করার পর আর কি প্রীতি মেলে দিয়ে গেছে এখানে। আর কিছু জামা কাপড় যেগুলো মোটা ছিল সেগুলো তো শুকোয়নি একদমই, সেগুলো তো ঘরেই দিতে হবে। তো এই জন্য আর কি বেলা যেহেতু চলে গেছে এখন তো রোদ নেই, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর এসে দেখি প্রীতমের বাবার জুতা জোড়া আর কি ওখানে রেখে দিয়েছে, ওখানে এক ফোঁটাও এখন রোদ নেই। যখন দিয়েছিল তখন হয়তো রোদ ছিল, তবে এখন তো এক ফোঁটাও রোদ নেই। আর ওখানে নিচে রোদ তাড়াতাড়ি চলে যায়, তারের ওখানে তাও উপরে লাগে, নিচে কিন্তু থাকে না, কমে যায়। তো ওখানেই আর কি জুতোগুলো দিয়েছে, ওই জুতাগুলো নিয়ে আসলাম। আর এখন এই যে ঘরে তারের মধ্যে দিয়ে দেব। আর এখন বেশ অনেক দিন ধরে এরকমই চলছে, এই জামা কাপড় ধো মেলো আনো, যদি না শুকোয় রাখো, এই সব করে করে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। কারণ হঠাৎ করে যেহেতু এখন রোদ উঠছে তাই প্রচুর জামা কাপড় সবারই জমে আছে, যাদের ছোট বাচ্চা তাদের তো বেশি। দুপুরের ভাত আছে, তো ভাত আছে, এখন তরকারির সমস্যা, খাওয়া তরকারি একটুখানি আছে, অতটুকু তো হবে না সবার। তো সেই কারণে যে আলু সিদ্ধ করে নিলাম, আর সাথে যে সিম আর কি সিদ্ধ করেছি, সিম আলু সিদ্ধ, আর অল্প একটু তরকারি আছে, এগুলো দিয়ে রাতে খাবো আর কি। ভাত তো আছেই, ভাত রাঁধবো না, ভাতটা শুধু গরম করে নিব। গরম গরম ধোঁয়া। কি তোমার জন্য কি এমনি রাখবো কয়টা? এমন করে মাইকেও ভাল লাগে আস্তে আস্তে থেকে, সেদিন আমি খাইছি। লবণ দিছ? লবণ দেইনি, তেল দাও একটু, এটাতে দাও। এই যে লঙ্কা, ভাবছিলাম শুকনো লঙ্কা পুড়ে নেবো আর কি, ওর বাবা আবার লঙ্কা সিদ্ধ দিয়ে দিছে। লবণ দাও একটু। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।